ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো শাহিদ কাপুর এবং তৃপ্তি ডিমরি অভিনীত তাদের নতুন আপকামিং সিনেমা ও রোমিও। তো ও রোমিওর কিন্তু একটা টিজার ড্রপ করা হয়েছিল, যেখানে শাহিদ কাপুরকে মানে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এইভাবে কিন্তু কখনো কেউ দেখে নাই। তো যাই হোক, সেখান থেকে একটা আশা তো মুভিটাকে নিয়ে আসেই। তো আজকে ও রোমিও এই মুভিটার নতুন একটা গান রিলিজ করা হইছে। বেসিক্যালি একটা রোমান্টিক গান ছিল এটা। যদিও রোমান্টিক, সেখানে মানে শাহিদ কাপুর এবং তৃপ্তি ডিমরি তাদের যে কেমিস্ট্রি সেটা কিন্তু মানে চোখে পড়ার মতো বা এক্সট্রা অর্ডিনারি ছিল না। তবে হ্যাঁ, সেটা বেশ ভালো ছিল। শাহিদ কাপুর এখানে যথেষ্ট ভালো একটা পারফরম্যান্স দিয়েছে। শাহিদ কাপুর যথেষ্ট ভালো পারফরম্যান্স করে থাকে। সেটা আমরা প্রত্যেকেই জানি। তবে এখানে এই গানটাতে আমার বেশ ভালো লাগছে। বেসিক্যালি গানটা ছিল অরিজিৎ সিং এর। আ এই গানটা গেয়েছে অরিজিৎ সিং এবং গানটির টাইটেল ছিল 'হাম তো তেরে হি লিয়ে'। গানটার টাইটেল ছিল এবং গানটি কম্পোজ করছেন ভিশাল ভারদ্বাজ এবং গানটির লিরিক্স করছেন গুলজার। আর গানটি গেয়েছেন অরিজিৎ সিং। তো অরিজিৎ সিং মানে তার কণ্ঠে এই ধরনের গানগুলো না একদম অন্য লেভেলের হয়ে থাকে। আলাদাই লেভেলের কিছু তিনি গান মানে দর্শককে সবসময় উপহার দিয়ে থাকে। দেখুন তার জার্নি কোথা থেকে শুরু এবং আজ পর্যন্ত তিনি যে গানগুলো করে থাকেন প্রত্যেকটা গান ডিফারেন্ট, মানে সবসময় ডিফারেন্ট ধরনের তিনি গান করে থাকেন এবং প্রত্যেকটা গানে তার ভোকাল, তার কণ্ঠ মানে দর্শককে মানে সত্যি বলতে ম্যাজিকের মতো তার কণ্ঠ। যেটা দর্শককে সত্যি বলতে অবাক করিয়ে দেওয়ার মতো। কখনো ইমোশন, কখনো রোমান্স, কখনো মানে এনজয়ের মতো গান তিনি উপহার দিয়েছেন। তো এই গানটাও সত্যি খুব সুন্দর একটা গান ছিল। আমার এই গানটা যথেষ্টই ভালো লাগছে। শাহিদ কাপুর তাকে অরোমিও এই সিনেমাটা মানে এখানে যেভাবে প্রেজেন্ট করা হইছে, মানে টিজারটা যারা দেখছে তারা বুঝতে পারবেন যে শাহিদ কাপুরকে কিভাবে দেখানো হইছে আর গানটিতে কিভাবে দেখানো হয়েছে। তো এখানে তৃপ্তি ডিমরি এবং শাহিদ কাপুর তাদের কেমিস্ট্রি কতটুকু আ দর্শকের ভালো লাগবে বা দর্শক অ্যাকসেপ্ট করবে সেটা বড় কথা না। তবে এই গানটাতে তাদের পারফরম্যান্স যথেষ্ট ভালো ছিল। সেটা আমরা দেখতে পাচ্ছি। আ তো এখানেও এই মিউজিক ভিডিওটাতে আপনারা যদি ভালো করে লক্ষ্য করুন, মানে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানে শাহিদ কাপুরের যে ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টার আসলে সবসময় তৃপ্তি ডিমরির ক্যারেক্টারের পিছনেই থাকে এবং তাকে হেল্প করা বা এই যে ও রোমিও মানে মুভিটার যে টাইটেল, তো এটা থেকে আমরা বুঝতে পারতেছি যে এখানে যদিও কবির সিং না, তবে কবির সিং এর একটা ভাইব কিন্তু থাকবে। শাহিদ কাপুর যে তার গার্লফ্রেন্ডের জন্য মানে পাগল থাকবে, সেটা কিন্তু এখানেও আমরা দেখতে পাবো। অবভিয়াসলি তৃপ্তি ডিমরি আ তাকে হেল্প করা, তার সেবা যত্ন করা, এই গানটাতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। সেটা শাহিদ কাপুর মানে সে নিজেকে বাদ দিয়ে তৃপ্তি ডিমরি ভাই তার যত্ন নিচ্ছে এবং তাকে হেল্প করতেছে। সেটা কিন্তু গানটাতে তারা দেখিয়েছে। এটা মেবি আমরা মুভিটাতে দেখতে পাবো এবং মুভিটার সিন যখন চলবে সেখানে গানটা ব্যাকগ্রাউন্ডে এড করে দেয়া, এটা আমার কাছে বেস্ট মনে হয়। আমার কাছে বেস্ট লাগে। কারণ কবির সিং এর বেশ কিছু সিন আছে যেখানে ব্যাকগ্রাউন্ডে গানটা হঠাৎ করেই চলে আসে এবং একটা অন্যরকম ভাইব দেয়। তো দেখা যায় কি হয়, গানটা কিন্তু obviously খুব সুন্দর ছিল। যথেষ্ট ভালো একটা গান হইছে এটা। আমার যথেষ্ট ভালো লাগছে। অরিজিৎ সিং এর কণ্ঠে দুর্দান্ত ছিল। এই গানটা আপনাদের কতটুকু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।